নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দল আবার নতুন করে এএফসিকে কি চিঠি লিখে পাঠালো, কি আছে ওর মধ্যে লেখা সেটাও বলবো। তার পাশাপাশি মোহনবাগানের ৩৫ জন খেলোয়াড় কি লিখেছে মোহনবাগান দলের উদ্দেশ্যে সেটাও বলবো। তার পাশাপাশি মোহনবাগান দলকে কিন্তু ডার্বিতে হারানোর জন্য পুরোপুরি তৈরি হচ্ছে মোহামেডান এসসি দল। মোহামেডানের কোচ আন্দ্রে চেরনিসভ কি বলল সেটাও বলবো। এবং তার পাশাপাশি কেন বলছি ভিশাল কেদার হীরামণ্ডলের ভাগ্য খুলল সেটি সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাশন করার আছে। তাই অনুরোধ করে রাখছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে জানাতে আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই কেন বলছি হীরামণ্ডলের ভাগ্য ফিরল। আমরা সবাই দেখেছিলাম এসসি ইস্টবেঙ্গলের সময়, যখন এসসি ছিল শ্রী সিমেন্ট, এসসি ইস্টবেঙ্গলের সময় ইস্টবেঙ্গল দলের কিন্তু সেই বছর পারফরমেন্স ভালো ছিল না। কিন্তু সেই বছর খারাপ পারফরমেন্সের মধ্যেও ইস্টবেঙ্গল দলের সিলভার লাইনিং ছিল হীরামণ্ডল। আমরা সবাই ভেবেছিলাম হীরামণ্ডল ইস্টবেঙ্গল দলের জন্য যা পারফরমেন্স করেছে, হয়তো নেক্সট ভারতীয় একটা ভালো প্লেয়ার আমরা পেতে চলেছি হীরামণ্ডলের রূপে। তো সেইখানে হীরামণ্ডল সত্যি সেই বছর ভালো পারফরমেন্স করেছিল। তারপরে ব্যাঙ্গালোর তাকে একটু বেশি টাকার অর্থ দেখিয়েছিল, মানে ইস্টবেঙ্গল পেত 1 কোটি টাকা আর ব্যাঙ্গালোর পেত 1,30,00,000 টাকা। তো সেই জন্য কিন্তু হীরামণ্ডল তিনি ব্যাঙ্গালোর যাওয়ারই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন। তো টাকাকেই সেই মুহূর্তে গুরুত্ব দিয়েছিল হীরামণ্ডল। এবং তারপরে আমরা সবাই জানি হীরামণ্ডলের কি হয়েছে। হীরামণ্ডল হারিয়ে গেছে, বেঙ্গালুরু সুযোগ পায়নি, সেখান থেকে নর্থ ইস্টে যায়, বেঙ্গালুরুর সঙ্গে চুক্তি বিচ্ছেদ করে যে আমাকে সুযোগ দিচ্ছ না, আমি ব্যাঙ্গালোর ছেড়ে দেবো। তো সেইখান থেকে গেল নর্থ ইস্টে গিয়েও সিজনটা খারাপ গেল, আবার কিন্তু ইস্টবেঙ্গল দলে ফিরতে হয়েছে। এবং ইস্টবেঙ্গল দলে এই মুহূর্তে সিএফএলে ভালো পারফরমেন্স করে হীরামণ্ডল নিজেকে আবার প্রমাণ করেছে। এইবার কিন্তু হীরামণ্ডল তিনি আবার সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করেছে। অর্থাৎ বলতেই পারি হীরামণ্ডল তিনি কিন্তু এইবার আবার ইস্টবেঙ্গল দলের মেবি সিনিয়র দলে জায়গা পেলেও পেতে পারে। অর্থাৎ হীরামণ্ডল যাই হোক, তার খারাপ সময় কেটে গেছে। এবার আশা করব ভবিষ্যতে হীরামণ্ডলের জন্য ভালো সময় লেখা আছে এবং এইবার হীরামণ্ডল যা কিছু করবে একটু ভেবেচিন্তেই করবে। তো হীরামণ্ডল আই হোপ তিনি ইস্টবেঙ্গল দলের দ্রুত সিনিয়র টিমে আইএসএল খেলার সুযোগ পাবে। তো এইবারে ভিশাল ক্যাতেরও কিন্তু আবার একটুখানি বলবো কপাল ফিরল, কারণ আমরা দেখেছিলাম এর আগের ভারতীয় দলের স্কোয়াডে ভিশাল ক্যাত সুযোগ পেত, কিন্তু ভিশাল ক্যাত তিনি প্লেয়িং 11-এ কোনোদিন সুযোগ পেত না। তো সেই স্কোয়াডে সুযোগ পেতে পেতে হঠাৎ একদিন ভিশাল ক্যাত দেখলাম স্কোয়াডেই সুযোগ পেল না। ইন্টারকন্টিনেন্টাল কাপটা, সেখানে ভিশাল ক্যাত স্কোয়াডেই ছিল না। এবং সেইখানে ভারতীয় দলের গোলকিপিংয়ের অবস্থা কীরকম হয়েছে গুরপ্রীত আর আমরিন্দার আমরা সবাই দেখেছি। এবং আমি বলতেই পারি এই মুহূর্তে ভারতের বেস্ট গোলকিপার কিন্তু ভিশাল ক্যাত। তো ভিশাল ক্যাত তিনি আবার ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তো এইবার আই হোপ এবং আমি আশা করছি ভিশাল ক্যাতকে আমরা প্লেয়িং 11-এ ভারতীয় দলের হয়ে প্রথম সিনিয়র টিমে কিন্তু দেখতে পারবো অনেক বছর পর। এবং আশা করব ভিশাল ক্যাত অবশ্যই ভারতীয় দলের কিন্তু প্লেয়িং 11-এ সুযোগ পাবে। তো আশা করছি ভিশাল ক্যাত তিনি যে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে, এইবার ভারতীয় দলের কিন্তু প্লেয়িং 11-এ সুযোগ পাবো, এটাই আশা করছি। তো বন্ধুরা, এইবারে আপনাদের তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে মোহনবাগানের সিনিয়র ও জুনিয়র সমস্ত প্লেয়ার টোটাল 35 জন মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি লিখেছে যে তারা এই পরিস্থিতিতে ইরানে গিয়ে ফুটবল খেলতে রাজি নয়। অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু এর আগেই জানিয়েছিল যে মোহনবাগানের এই যে ইরানের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মোহনবাগান ইরানে যাবে না ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে। তো সেই নিয়ে কিন্তু মোহনবাগান চিঠিও লিখেছিল এএফসিকে। তো এএফসি কিন্তু সেই চিঠির রিপ্লাই দিয়েছিল যে মোহনবাগান দল যদি না আসে মোহনবাগানের কিন্তু অনেক ক্ষতি হবে, মোহনবাগানকে কিন্তু হুঁশিয়ার করেছিল। তো মোহনবাগান কিন্তু তারপরে আবার ফরেন মিনিস্ট্রির কাছে গেছিলো। ফরেন মিনিস্ট্রি কিন্তু মানে ভারতীয় ফরেন মিনিস্ট্রি বলেছে কিন্তু এই মুহূর্তে ইসরায়েল আর ইরানে যাওয়া কিন্তু ঠিক হবে না কোনো ভারতীয়দের, এবং গেলে নিজের একটা ঝুঁকিতে যেতে হবে। যেহেতু ভারত সরকারও হাত তুলে নিয়েছে, সেই মোহনবাগান কিন্তু সাহসটা পাচ্ছে না এই মুহূর্তে ইরানে গিয়ে ফুটবল খেলার। সেই জন্য মোহনবাগান এবার মোহনবাগানের প্লেয়ারদের মতামত জানতে চেয়েছিল যে কারা কারা যেতে চায় ইরানে ফুটবল খেলতে। তো 35 জন ফুটবলার কিন্তু না করেছে যে তারা এই মুহূর্তে ইরানে ফুটবল খেলতে যেতে চায় না, তারা ইরানে এই মুহূর্তে সেফ মনে করছে না। তো সেই নিয়ে কিন্তু মোহনবাগান আবার এএফসিকে নতুন চিঠি লিখেছে
যেখানে 35 জনের কিন্তু চিঠিও মেনশন করা আছে যে তারা এই মুহূর্তে ইরানে খেলতে যেতে চায় না। এবং তার পাশাপাশি মোহনবাগান দল চিঠিতে এটাও লিখেছে যে এবং এএফসিকে অনুরোধ করেছে যে যাতে এএফসি একটা নিউট্রাল ভেন্যুতে দেয়, মানে ইরানে নয়, ভারতেও নয়, একটা কোনো অন্য ভেন্যুতে এই ম্যাচটা খেলায়, অথবা ম্যাচটার ডেট পিচ হয় বা অন্য দিন ম্যাচটার ডেট করা হয়, মানে রিশিডিউল করতে অথবা ম্যাচটা রিলোকেট করতে। এটাই কিন্তু আবেদন করেছে এএফসিকে মোহনবাগান দল। তো এবার দেখা যাক, যেহেতু 35 জন প্লেয়ারই লিখেছে যে তারা এই মুহূর্তে ইরানে খেলতে যেতে সেফ মনে করছে না, তো দেখা যাক এইবার এএফসি কি সিদ্ধান্ত নেয়। তবে আমি মনে করি যেহেতু এএফসির ভাইস প্রেসিডেন্ট এবং ইরান দেশের ফুটবল প্রেসিডেন্ট একই লোক, তো আমার মনে হয় যে ব্যাপারটা কিন্তু সেই ওই একই ডিসিশন যাবে। তো দেখা যাক কি হয়। আমি বলবো অবশ্যই প্রাণ সবার আগে, বেঁচে থাকলে 1000টা এএফসির ম্যাচ খেলতে পারবে। তো আমি চাইবো যতই এএফসি ফাইন চাইবে কি করা যাবে, আর কারণ জীবন ঝুঁকি নিয়ে, তো এটা তো আর যুদ্ধ নয় যে যুদ্ধ মানে সমস্ত সৈন্যদের প্রাণ ঝুঁকি থাকে। তো এটা আর কি বলবো, আমার এই বিষয়ে কিছু বলার নেই। তো এএফসিকে ব্যাপারটা বুঝতে হবে। তো এটাই ছিল মোহনবাগানের সেই 35 জন প্লেয়ার মোহনবাগানের উদ্দেশ্যে চিঠি লিখেছে এবং মোহনবাগান এএফসির উদ্দেশ্যে চিঠি লিখেছে। তো বন্ধুরা, এইবারে আপনাদের পরের আপডেট দিই। এটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট দলকে কিন্তু হারানোর জন্য এবং তাদের আইএসএল এর প্রথম ডার্বি জেতার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহামেডান এসসি। এই মুহূর্তে মোহামেডান তাদের দলের তরফ থেকে এবং সেখান থেকে কিন্তু গোপন তথ্য অনুযায়ী জানা গেছে যে তারা মোহনবাগানের কিন্তু বিগত কিছু ম্যাচ ভালো করে ফলো করেছে, যেখানে আন্দে চেরনিসভ এবং তাদের কোচিং স্টাফ ভালো করে অ্যাড্রেস করেছে, পয়েন্ট আউট করেছে যে মোহনবাগানের দুর্বল দিক কোনটা। এবং মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু দুর্বল দিক প্রচুর। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, মোহনবাগানের মতো এত শক্তিশালী চ্যাম্পিয়ন দলকে কিভাবে হোসে মলিনা দুর্বল বানিয়ে দিয়েছে, যে এবার মানুষ মোহনবাগানের দুর্বল দিকও খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাচ্ছে। তো মোহামেডান দল কিন্তু মোহনবাগানের দুর্বলতাটা অ্যাড্রেস করেছে, মোহনবাগান কোথায় স্ট্রং পয়েন্ট সেটাও অ্যাড্রেস করেছে। তো এই মুহূর্তে আন্দে চেরনিসভ কিন্তু পুরো মাথায় কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে যে কিভাবে তারা মোহনবাগানকে ডার্বিতে হারিয়ে তাদের আইএসএল এর প্রথম ডার্বি জিতবে। এবং আন্দে চেরনিসভ তিনি কিন্তু জানে এই মুহূর্তে মোহনবাগান দলের কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপ, তাই এটাই হচ্ছে মোহামেডানের কাছে সব থেকে বড় সুযোগ মোহনবাগান কিন্তু ডার্বি হারানোর। তো সেই নিয়ে কিন্তু প্রস্তুতি শুরুও করে দিয়েছে মোহামেডান দল এবং মোহামেডানের প্লেয়াররা কিন্তু ডার্বি অনুযায়ী কিন্তু প্রিপারেশন শুরুও করে দিয়েছে। উল্টো দিকে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে দ্বিধায় আছে যে তারা ডার্বি খেলবে না তারা ইরানের বিরুদ্ধে খেলতে যাবে। তো বলতে গেলে সত্যি কথা, মোহামেডান তারা কিন্তু ক্লিয়ার মাইন্ডে প্র্যাকটিস করছে, মোহনবাগান এই মুহূর্তে দোনোমনো মাইন্ডে প্র্যাকটিস করছে। তো মোহনবাগানের জন্য কিন্তু ব্যাপারটা একটু খারাপ দিকে আছে, উল্টো দিকে মোহামেডানের জন্য কিন্তু জিনিসটা একটু ভালোর দিকে আছে। তো দেখা যাক ডার্বিতে কি হয়, এবং আমি আশা করছি এই ডার্বিটা কিন্তু মোটেও মোহনবাগানের জন্য সহজ হবে না, কারণ মোহামেডান কিন্তু খুবই ভালো ফুটবল খেলছে এবং ইকুয়ালি মোহামেডান অবশ্যই ভালো খেলছে। তবেও মোহামেডান মোহনবাগানকে কিন্তু হালকাভাবে নেবে না, কারণ আমি জানি মোহনবাগান চ্যাম্পিয়ন দল, যেদিন সেদিন ঘুরে দাঁড়াতে পারে। তো আপনার কি মনে হয়, মোহনবাগানের কি ইরানে পাঠানো উচিত প্লেয়ারদেরকে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানা নতুন সকলকে এক নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।